গত এক বছরে দেশ-বিদেশে প্রায় ৪০,০০০ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যার মধ্যে দেশে প্রায় ৩০,০০০ কোটি টাকার বেশি, বাকিটা দেশের বাইরে। এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর গুলশানের ৬৬ নম্বর রোডের ১১ নম্বর প্লটের এই ভবনের দুটি ফ্ল্যাট দুর্নীতি দমন কমিশন জব্দ করেছিল গত বছরের শুরুর দিকে, যার প্রতিটি প্রায় ৪,০০০ বর্গফুটের। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার সংক্রান্ত অনুসন্ধানে তারা জানতে পারেন ২০১৮ সালে এই সম্পদ কিনেছিলেন তিনি। দুদকের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর এই এক বছরে দেশ বিদেশে প্রায় ৪০,০০০ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করেছে সংস্থাটি। দেশে অবরুদ্ধ করা হয়েছে ২৩,১২৭ কোটি টাকারও বেশি, আর ক্রোক করা হয়েছে ৬,১৩৭ কোটি টাকারও বেশি সম্পদ। বিদেশে অবরুদ্ধ সম্পদের পরিমাণ ৯৪৪ কোটি টাকার বেশি, আর ক্রোক করা সম্পদের পরিমাণ প্রায় ৯৭ কোটি টাকা। অনেক ক্ষেত্রে হয় কি, এটা অনুসন্ধান পর্যায়ে প্রভাব বিস্তার করে অথবা প্রভাব ফেলতে পারে। এই জন্য মূলত যাতে সম্পদগুলো অন্য হাতে না যায় বা বিক্রি না হয়, সেজন্য মূলত অনুসন্ধানকারী কর্মকর্তাগণ দুদকের পক্ষে বিজ্ঞ আদালতে আবেদনের মাধ্যমে এগুলো ক্রোক বা অবরুদ্ধ করে থাকে। বিশেষজ্ঞরা মনে করেন, সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে দ্রুত বিচার করে তা রাষ্ট্রের করে বাজেয়াপ্ত করলে সমাজে দুর্নীতি বিরোধী বার্তা পৌঁছবে। ক্রোককৃত সম্পদ ওই সংশ্লিষ্ট দুর্নীতিবাজ ব্যক্তির হাত থেকে নিয়ে নিতে হবে, দরকার হলে রিসিভার নিয়োগ দিতে হবে এবং মামলার বিচার দ্রুত শেষ করে সাজা খাটাতে হবে। তো সামাজিকভাবেও তাদেরকে হেয় করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ঋণ নিয়ে আত্মসাৎ না করে। আমি বলবো দুদকের এই ব্যাপারে আরও বেশি তৎপর হওয়া উচিত। তাদের যে দুর্নীতি দমনের যে কাজ এবং যে অ্যাটাচমেন্টের যে বিষয়টি জনসমক্ষে বেশি করে তুলে ধরা হোক। ক্রোক এবং অবরুদ্ধ সব সম্পদ ব্যাহত হওয়া বন্ধে এই সম্পদের গায়ে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রত্যেক জায়গায় বড় বড় করে সাইনবোর্ড দিয়ে দিতে হবে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।